বাংলাদেশ জামাত ইসলামীর যে কয়েকজন আইনজীবী ব্যারিস্টার তারা আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ আদালতে তারা প্রসিকিউটর হয়েছেন। তার মধ্যে চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট ব্যারিস্টার তাজুল ইসলাম। ব্যারিস্টার তাজুল ইসলাম বলেছেন যে তাম পৃথিবীর সম্পদ যদি তাকে দেওয়া হয় তবু সে এই বিচার থেকে সে সরে দাঁড়াবে না। এই যে হাসিনার আমলের 15 বছর কিছু উৎসাহী সেনা কর্মকর্তা তারা খুন, গুম, সন্ত্রাসী, রাহাজানি, দখলবাজির মতন এত নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনার মদদে দুষ্ট হয়ে। আর এছাড়াও আরো অন্য কোনো রয়েছে, শেখ হাসিনাকে যখন বলা হয়েছে যে ম্যাডাম অপারেশন সাকসেস, তখন শেখ হাসিনা বলছে থ্যাংক ইউ, এসো আমার দেখা করো, আমি তোমাকে নিজ হাতে পুরস্কার দেবো। শেখ হাসিনা সে নিজ হাতে 1 লাখ 2 লক্ষ টাকা করে তারা এই সমস্ত অফিসারদেরকে নিজ হাতে টাকা পুরস্কার দিয়েছে। আর যে সমস্ত অফিসাররা এই নৃশংস খুন খারাপই করেছে তাদেরকেই পুরস্কার এবং তাদেরকে প্রশাসনের বড় বড় পদ থেকে উঠিয়েছে। আমরা এই সমস্ত আন্তর্জাতিক মানবাধিকার আদালত থেকে এই সমস্ত সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনা সহ 17 জনকে হাজির হতে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়ে বাংলাদেশে একটি সুস্থ ধারার এবং মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য যে স্বচ্ছতা জোরদার নিশ্চিত করার লক্ষ্যে আদালতে উদ্যোগ নিয়েছে, এটা এর জন্য ব্যারিস্টার তাজুল ইসলাম চিফ প্রসিকিউটরকে বাংলাদেশের 20 কোটি মানুষের পক্ষ থেকে দোয়া এবং শুভেচ্ছা রইল। আজকে পত্রিকার আরেকটি হেডলাইন হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামাত। অবশ্যই জুলাই আন্দোলন করা হয়েছে, কিন্তু জুলাই যে সনদ যে বাস্তবায়ন হবে না, এটা জুলাই শহীদের সঙ্গে প্রতারণা হবে, এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা দেওয়া হবে। এছাড়াও যে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির, এটা পুনর্গঠন দাবি করেছে মানুষের কাছে। জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সঙ্গে ফের বসে